নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি হচ্ছে নীল ষষ্ঠীর ভিডিও। নীল ষষ্ঠী আমরা কেন করি, নীল ষষ্ঠীর ব্রত কথা সমস্ত কিছুই থাকতে চলেছে আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের সত্যি ভালো। আজ 12ই এপ্রিল 2024 পালিত হচ্ছে নীল ষষ্ঠী। কেন এই পূজাকে নীল পূজা বলা হয় সেই কৌতূহল অনেকেই মনে। ষষ্ঠীতে মা ষষ্ঠী দেবীর পুজো না করে এই বিশেষ তিথিতে আরাধনা করা হয় মহাদেবের। কিন্তু কি কারণে এই প্রথা তা নিয়ে আজ আমরা আলোচনা করব। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠীর নামে পরিচিত। এই পূজাকে নীল পূজা বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানেই চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উপলক্ষে গাজনের মেলা বসে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়ে ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনে এই চিন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মেয়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধ্যেবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোয় প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। চৈত্রের সংক্রান্তির আগে দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠীর তিথি নয়, তা হলেও এই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম হলো নীল ষষ্ঠী। 12ই এপ্রিল 2024 নীল ষষ্ঠী, তাই আমাদের বাংলায় পালিত হচ্ছে এই বছর। নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব? গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা দেবী শক্তি ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলো এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা চলুন আসুন আজকে জানা যাক। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতী, আর এক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা গ্রহণ করার ছবিও দেখা যায়। নীলের ঘরে দিয়ে বাতিস, জল খাও গো পুত্রবতী। আজ 12ই এপ্রিল নীল ষষ্ঠী, শুক্রবার। বাংলার ঘরে ঘরে মেয়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত করছে। সন্তানদের দীর্ঘায়ু কামনা করে মেয়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করেন। এই দিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি রীতি রয়েছে। সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করলে তুষ্ট হবে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দিন কি করবেন? প্রথম, শিব বেলপাতায় সন্তুষ্ট হন, তাই বেলপাতা থাকতেই হবে নীল পূজায়। দ্বিতীয়, 5 রকম ফল নিবেদন করুন মহাদেবকে, যার মধ্যে অবশ্য রাখুন বেল, কলা, শসা, আপেলের মতন ফল। তৃতীয়, আতপ চাল, সুগন্ধি, চন্দন অর্পণ করুন। চতুর্থ, শিবের অভিষেকের জল প্রস্তুত করুন ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা দিয়ে। পঞ্চম, ডাবের জল দিয়েও শিবের অভিষেক করতে পারেন। ষষ্ঠ, মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকে পুজো করুন। সপ্তম, নীল, অপরাজিতা, আকন্দ, ধুতরা ফুল অবশ্যই দেবেন মহাদেবকে।
নীলষষ্ঠীর পুজো করার সময় যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সেগুলো হলো, শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন নিখুঁত হয়, মানে ছেঁড়া না হয়, যাতে একদম অখোট বেলপাতা দেবেন। বেলপাতার মসৃণ দিকটা যেন শিবলিঙ্গকে স্পর্শ করে। কদম, কেতকী এসব একেবারে নিষিদ্ধ। ভুলেও মহাদেবের পুজোয় এসব রাখবেন না। আধ ভাঙা চাল নিবেদন করবেন না, গোটা আতপ চাল নিবেদন করবেন। নীল ষষ্ঠীর ব্রত পালনে কালো পোশাক না পরাই ভালো। এক্ষেত্রে হলুদ, কমলা, নীল কিংবা সাদা অফ হোয়াইট পোশাক পরতে পারেন। শিব পূজায় তুলসী পাতা এবং দুর্বা একদমই দেবেন না। নীলষষ্ঠী পালনের কিছু নিয়ম। দিনভর নীলষষ্ঠীর উপোস রেখে সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢালবেন। বেলপাতা, ফুল ও বেল ছুঁয়ে রাখুন মহাদেবের মাথায়। নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরান এবার দেবাদিদেব মহাদেবকে। সন্তানের নামে একটি করে মোম বা প্রদীপ অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে। উপোস ভাঙার পরও এই দিন ফলাহার বা সাগু কিংবা ময়দা দিয়ে তৈরি খাবার খান। সন্দক লবণ ব্যবহার করবেন। শেষ পাতে উল্লেখ্য, মনের ভক্তিই কিন্তু আসল, তাই ভক্তি ভরে পূজা করুন। নীলষষ্ঠীর ব্রত কথা। নীলষষ্ঠীর পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়টি একটি ব্রত কথায় পরিচিত আছে। নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রত কথাটি জেনে নিন। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তার তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচন্ড আঘাতে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন, কি ভাবছো মা? ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে। এত পূজা আরাধনা করেও তার সবকিছু বিফলে গেলে বলেও চোখের জল ফেললেন তিনি। ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন, বারবত পূজা অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীল ষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞাসা করলেন তিনি। ষষ্ঠী দেবী ব্রাহ্মণীকে বললেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে। সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবে জল খাবে। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকে সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মেয়েরা। নীল ষষ্ঠী এই দিনে সর্বমায়েরা সন্তানের জন্য নীলের বাতি জ্বালান এবং শিবের মাথায় জল ঢালেন এবং পূজা পাঠ করে সন্ধ্যাকালে তাদের সন্তানের জন্য বাতি জ্বালান। এবং এই দিনে নীল ষষ্ঠীর ব্রত পালিত হয়, মানে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন হয় নীল ষষ্ঠীর ব্রত। এবং যারা নীল ষষ্ঠীর দিন যারা চড়ক পূজা করেন এবং সেদিনকে চড়ক পূজা হয়, তারপরের দিন হয় ঝাঁপ। এবং যারা নীল ষষ্ঠীর দিন মায়েরা ব্রত রাখেন এবং নীলাবতীর সাথে হরগৌরীর মানে স্বয়ং বাবার বিয়ে হয়। সেই বিয়ে দেখা যায় তারকেশ্বর, আমাদের আরিয়াধরে বুড়ো শিব, মিলনী মাঠ, এই 3 জায়গায় হরগৌরীর বিবাহ সেদিনকেও দেখা যায়। এই ছিল নীল ষষ্ঠীর ব্রত কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্যস্ততার কারণে আমি ইউটিউব চ্যানেলে আসতে পারছি না, আবার আসবো কিছু কিছু মন্দিরকে নিয়ে আলোচনায় আসতে, এবং আমি আসছি, আপনারাও থাকবেন পাশে। আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের হাত আমরা অতি অবশ্যই জানাই।
বিবাহ কার্যকর্মে সকলকে শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।